মেয়ারাজ হয়েছিল, এটা বিশ্বাস করা ইমানদারদের জন্য আবশ্যক। কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে ইমানদার থাকতে পারে না। তবে মেয়ারাজ কোন মাসে হয়েছিল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ আছে। নির্ধারিত করে যে আমরা যে 27শে রজব বলি, আসলেই কি 27শে রজব কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কবে হয়েছিল এটা নির্ধারিত সংখ্যায় বলা যায় না যে এত তারিখ হয়েছিল। অনেক মুহাদ্দিসিনে কেরাম অনেক মত দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে 27শে রজব, রসুলের যখন 51 বছর হয়েছে, নবুয়তের 12 বছর, তখন এই মেয়ারাজ সংঘটিত হয়েছিল। তো মেয়ারাজ আমরা 2 পর্বে আলোচনা করব। আজকে এক পর্ব, আগামী জুমায় ইনশাল্লাহ আরেক পর্বে আলোচনা করব। তো মেয়ারাজ এক অভূতপূর্ব কাহিনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়াত, নবীর একটা শ্রেষ্ঠত্ব ছিল। নবীর মেয়ারাজ হয়েছিল, কোনো নবীর মেয়ারাজ হয়নি। মেয়ারাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রদত্ত বিশেষ একটা সম্মাননা। এটা কোন সময় হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেন। পিছন দিক থেকে তার 2 জন তাকে শেল্টার দিত। একজন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হচ্ছে রাসূলের চাচা আবু তালেব। এই 2 জন রাসূলকে পিছন দিক থেকে শেল্টার দিত, যে দাওয়াতি কাজ করার পরেও যখন রাসূলের মন বিষণ্ণ থাকতো, রাসূল যখন ঘরে আসতেন তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, তার মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা যোগাতেন। এবং বাহিরের দিকে আবু তালেব, উনি অনেক ধনী মানুষ ছিলেন, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কেউ কিছু বলতে পারত না। কিন্তু এক সময় একই বছর রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন এবং আবু তালেবও মারা গেলেন। এই জন্য রাসূলের মন অনেক খারাপ, বিষণ্ণ। এতদিন আমি দাওয়াতি কাজ করলাম, আমার দাওয়াতি কাজে কোনো বাধা ছিল না, আমার চাচার কারণে একটু হইলেও মানুষ আমাকে সরাসরি আঘাত করার জন্য একটু ভয় পাইতো। আজকে আমার চাচাও নাই, ঘরের দিক থেকে যে আমাকে সান্ত্বনা দিত খাদিজা, যে আমার বিপদের দিনের সঙ্গিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা ছিল না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা দিয়ে উনি বড়লোক ছিলেন, ওনার টাকা দিয়ে উনি ধনী ছিলেন। তো বিপদের দিনের সঙ্গিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল বলেন যে খাদিজা যদি বেঁচে থাকতো আমি আর একটাও বিয়ে করতাম। এবং রাসূলের একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও, কোনো বর্ণনায় এসেছে রাসূলের 11 জন স্ত্রী ছিল। এতগুলা স্ত্রী থাকার পরেও রাসূল সবসময় খাদিজার কথা বলতেন। এবং আম্মাজান আয়েশা বলতেন, কোন এক জাহিলি জামানা এক বুড়া মহিলাকে আপনি বিয়ে করছিলেন, তার কথা কি আপনি এখনো বলা লাগে? রাসূল বললেন, তোমরা হইলে আমার সুখের দিনের সঙ্গী, যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে তখন তোমরা সবাই আমার কাছে আসো। কিন্তু এমন এক সময় ছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিচ্ছু ছিল না, দাওয়াত দেওয়ার মতো এই চুপি সারে দাওয়াত দিতাম, 1-2 জন মুসলমান ছিল, মানুষ আমাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত প্রস্তুত ছিল। তখন আমাকে যে সব দিক থেকে, আর্থিকভাবে, মানসিকভাবে যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন, আমার মস্তিষ্ককে একদম প্রফুল্লতায় রেখেছেন, সে হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তখন 2 জনেই যখন চলে গেল, রাসূলের মন অনেক বিষণ্ণ, রাসূলের মন খারাপ। কেউ নাই দুনিয়াতে আপন বলতে, রাসূলের মন অনেক খারাপ। আর আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে, রাসূলের যখনই মন খারাপ থাকে আল্লাহ নিজেই তার মনকে খুশি করে। যত জায়গায় রাসূলের মন খারাপ হয়েছে আল্লাহ নিজ দায়িত্বে রাসূলের মন খুশি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গেছেন। তায়েফে অনেক দাওয়াত দেওয়ার পরেও একটা লোকও তার দাওয়াত কবুল করলো না। উল্টা আরো তায়েফের কিছু যুবক দুষ্ট ছেলেরা রাসূলকে পাথর মারলো। রাসূল এক পাহাড়ের নিচে দাঁড়ায়া, ওনার রক্ত শরীর থেকে পড়ছে। তো জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে আপনি অনুমতি দেন এই তায়েফবাসীকে আমরা উল্টায় দিই, এদেরকে ধ্বংস করে দিই। যেই নবীর উপর মশা মাছি বসা এগুলা হারাম, আর আপনার মতো নবীর গায়ে রক্ত আজকে আসলো, আল্লাহ এটা সহ্য করতে পারছেন না, আপনি অনুমতি দেন তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিই। রাসূল বললেন, না, ধ্বংস করার দরকার নেই। হয়তো তারা ঈমান আনে নাই, কিন্তু এদের পরে হয়তো এমন লোক আসবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং শিরক করবে। তো রাসূলের মন অনেক খারাপ, এই জন্য রাসূল
সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন ওই পাহাড়ের পাশে বৈশা বৈশা। তো এই পাহাড়ের পাশ দিয়া রসুলের যেহেতু মন খারাপ, কোনো কাজে কেউ যদি যায় সেই কাজে যদি সফল না হইতে পারে তার মন অনেক খারাপ থাকে। রসুল গেলেন তায়েফে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষ দাওয়াত কবুল করলো না, মন অনেক খারাপ। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। তো সূরা ইয়াসিন তেলাওয়াত করার সময় পাশ দিয়ে একদল জিন যাচ্ছিল। তো রসুলের তেলাওয়াত শুনে মানুষ তো ইসলাম কবুল করলো না, উল্টা আরো মারলো। তো রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল জিনকে তার কাছে পাঠায়, মুসলমান বানায়। সূরা জিনের মধ্যে আছে ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইসতামিউনাল কুরআন। একদল জিন ওই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল আর যা বলে কি এমন কুরআন, ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা তো আশ্চর্য এক কোরআন শুনেছি, ইয়াহদি ইলার রুশদি, যা মানুষকে হেদায়েতের পথে ডাকে। এরকম পরিস্থিতি যখন হলো তখন আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষ কবুল করে নাই তো কি হয়েছে, একদল জিন পাঠায় দিয়েছে, তারা মুসলমান হয়ে গেছে। এইভাবে নবীর মন অনেক খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন যে মানুষের মন যখন খারাপ থাকে তখন তাকে যদি একটু ঘোরানো যায়, একটু ঘোরাফেরা করে এক জায়গায় যায়, তাহলে মনটা একটু ভালো লাগে। তো রসুল বললেন তোমার তো আর রসুলকে বললেন তোমার তো আর কেউ নাই, তুমি কার বাসায় যাইবা? জিব্রাইলের মাধ্যমে 7 আসমান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর কাছে নিয়ে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বিস্তারিত ঘটনা এইভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে বসা ছিলেন। কোন রাওয়ায়াতে আসছে উম্মে হানির ঘরে ছিলেন, কোন রাওয়ায়াতে আসছে নিজের ঘরে ছিলেন, কোন রাওয়ায়াতে আসছে হাতিমে কাবার মধ্যে ছিলেন, কোন রাওয়ায়াতে আসছে মসজিদে হারামের মধ্যে ছিলেন। এই সবগুলাই এককভাবে মানা যায়। তো একটা রাওয়ায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন, উনি শোয়া ছিলেন। এই অবস্থায় ওনার ঘরের ছাদটা হঠাৎ করে ফাঁক হয়ে গেল। রসুল শোয়া ছিলেন, হঠাৎ দেখলেন ঘরের ছাদ ফাঁক হয়ে গেছে। ওখান থেকে নিয়ে মসজিদে হারামে হাতিমে কাবা শরীফের একটা অংশ আছে হাতিমে কাবা, এটার মধ্যে নামাজ পড়ে। জাহিলি যুগ থেকেই তারা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে এই জায়গায় আইসা তারা সিদ্ধান্ত নিত এবং চুক্তিবদ্ধ হতো। এটা কাবা শরীফেরই একটা অংশ। এই জায়গায় এরকম করা থাকে, সময়ে সুযোগে নামাজ পড়া যায়। তো হাতিমে কাবার মধ্যে রসুলকে আনলেন। হাতিমে কাবায় এনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজ আতানি আতিন, হঠাৎ একজন ফেরেশতা আসে। ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওনার এই যে গলার এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরাটা চিরে ফেললো একদম। এটাকে বলে শাক্কা সাদর, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। রসুলের এটা 4 বার হয়েছে। তো রসুলকে একদম মাটিতে শোয়ায় দেয়া ওনার গলার এখান থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত ছিঁড়ে দিলেন। তারপর ওনার কলবকে বের করলেন। কলব বের করার পরে ওনার কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। রসুলের কলব যেই পানি দ্বারা পরিষ্কার করেছে সেই পানির নাম হচ্ছে জমজম। জমজম পানির শ্রেষ্ঠত্বের জন্য এটাই যথেষ্ট যে রসুলের কলব এই জিনিস দ্বারা ধৌত করেছে। জমজমের পানি কতটা গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আসছে, আল মাউ জামজামা লিমা শরিবা লাহু, দুনিয়ার সমস্ত পানি শুধু পিপাসা নিবারণ করে। পানি খাবেন পিপাসা নিবারণ হবে, কিন্তু একটা পানিও আছে যেটা খাওয়ার ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়, সেটা হচ্ছে জমজমের পানি। এই জন্য দেখবেন যারা হজে যায় একটু খেজুর আর পানি খায় সারাদিন থাকে, কষ্ট লাগে না, খিদাও লাগে না, কারণ জমজমের পানির মধ্যে ওই উপাদান দিয়ে দিয়েছে। এবং জমজমের পানি হচ্ছে এমন একটা পানি, আল্লাহ রসুল বলছেন আল মাউ জামজামা লিমা শুরিবা লাহু, কেউ যদি জমজমের পানি কোনো উদ্দেশ্য নিয়ে পান করে আল্লাহ তাআলা ওই উদ্দেশ্য পূর্ণ করে দেন। এই ব্যাপারে সালাফদের থেকে অনেক দৃষ্টান্ত আছে। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, উনি অনেক বড় আলেম ছিলেন, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখেছেন। উনি ছোট্টবেলায় অনেক গাধা প্রকৃতির মানুষ ছিলেন, মানে পড়ালেখা একদম মনে থাকতো না, মস্তিষ্ক দুর্বল ছিল। উনি একাধারে কয়েকদিন জমজমের পানি এই নিয়তে পান করলেন যে আল্লাহ আমার মস্তিষ্কটাকে তুমি, ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিল হাফেজ শামসুদ্দিন আস-সাখাবী, আবু বকর আস-সাখাবী রাহিমাহুল্লাহ, যে ওনার মতো আমার মস্তিষ্কটাকে করে দেন। তো বারবার এই দোয়া করতেন। এক সময় আল্লাহ ওনার মস্তিষ্ককে এত তীক্ষ্ণ করেছেন যে ওই শামসুদ্দিন সাখাবীর চেয়ে ওনার মস্তিষ্ক আরো অনেক বেশি হয়ে গেছে।
এমনকি উনার ইলম থেকে কেউ ইলম নেয় না। যারা মাওলানা পড়ে, বুখারী, বুখারীর সবচেয়ে বড় এবং সমৃদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে ফাতহুল বারী। ওনার ইলম থেকে ইলম নেওয়া লাগে। এই ব্যাপারে অনেক দৃষ্টান্ত আছে। জমজমের পানি পান করলে আল্লাহ তাআলা রোগ থেকে অনেককেই শিফা দিয়ে। তো আল্লাহ রাসূলের ওই কলবকে জমজম পানি দ্বারা ধৌত করলেন এবং ওই কলবটার মধ্যে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। তারপর এটাকে আবার সেলাই করে দিলেন। আল্লাহ রাসূলের অনেক সাহাবী ছিল, তারা বলেছে যে রাসূলকে আমরা দেখেছি, যারা খালি গায়ে রাসূলকে দেখেছে, রাসূলের এই জায়গাটা একদম সেলাইয়ের মতো, কাপড় যেভাবে সেলাই করে এরকম সেলাইয়ের মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে একটা বাহন আনা হইল, বাহনটার নাম হচ্ছে বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, বারকুন।